আমার নাম শান্ত, বয়স ২৫। ঢাকার মোহাম্মদপুরে একটা ছোট ফ্ল্যাটে থাকি। আমি একটা স্টার্টআপে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। বাবা মা গ্রামে থাকেন, তাই এই শহরে আমার জীবনটা একা, নিজের মতো। আমার জীবনটা দেখতে সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা। আমার একটা গোপন নেশা, অনলাইন গেমিং। রাতের পর রাত পাবজি, ফ্রি ফায়ার খেলে কাটাই। গেমের মাঝে অচেনা মানুষের সাথে চ্যাট, মজা, খিস্তি, এটাই আমার রিলিফ। কিন্তু একটা রাতের গেম আমাকে এমন একটা পথে নিয়ে গেল যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। গত শনিবার রাতের কথা। আমি আমার রুমে বসে পাবজি খেলছি, হেডফোন কানে, মাইক অন। আমার স্কোয়াডে ৩ জন অচেনা প্লেয়ার। আমরা ম্যাচের মাঝে খিস্তি, হাসি, ট্রল করছি। হঠাৎ একটা মেয়ের গলা শুনলাম। ইন গেম নাম ফায়ার কিটেন। তার গলা নরম, কিন্তু কথায় একটা দুষ্টু ভাব। সে বলল, এই শান্ত, তুই এত ফালতু শট মারিস কেন? আমাকে কভার দে, মাদারচোদ। আমি হেসে বললাম, আরে তুই নিজেই তো নুব, আমার দোষ কি? আমরা এভাবে ট্রল করতে করতে ম্যাচ শেষ করলাম। ম্যাচের পর সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আমি অ্যাকসেপ্ট করলাম। তারপর সে ডিসকর্ডে একটা লিংক পাঠিয়ে বলল, এখানে জয়েন করো, আর একটা গেম খেলি। আমি ভাবলাম মজা হবে। ডিসকর্ডে জয়েন করতেই তার গলা শুনলাম। সে বলল, হাই, আমি মায়া। তুমি কোথায় থাকো? আমি বললাম, ঢাকায়, মোহাম্মদপুর। তুমি? সে হেসে বলল, আমিও ঢাকায়, ধানমন্ডি। আমি অবাক হলাম, এত কাছে? আমরা কিছুক্ষণ কথা বললাম। মায়ার কথায় একটা অদ্ভুত টান। সে বলল তার বয়স ২১, ইউনিভার্সিটিতে পড়ে, আর গেমিং তার প্যাশন। আমরা গেম খেলতে খেলতে কথা বলছিলাম, কিন্তু তার কথার মাঝে মাঝে একটা ফ্লার্টি ভাব। সে বলল, তুমি কি শুধু গেমে বোল্ড নাকি রিয়েল লাইফেও? আমি হেসে বললাম, তুমি টেস্ট করে দেখো। সে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কাল আমার ফ্ল্যাটে আসো, আমরা একটা ল্যান্ড পার্টি করব। আমার মাথা ঘুরে গেল। এটা কি সত্যি? পরদিন রাতে আমি ধানমন্ডিতে তার দেওয়া ঠিকানায় গেলাম। একটা ছোট ফ্ল্যাট, লাইট মিটমিট করছে। মায়া দরজা খুলল। লম্বা, ফর্সা, চোখে একটা দুষ্টু হাসি। পরনে একটা কালো ক্রপটপ আর টাইট জিন্স। তার ক্রপটপের নিচে নাভির কাছে একটা ছোট্ট ট্যাটু। আমি চোখ সরিয়ে নিলাম। সে হেসে বলল, কি ভয় পাচ্ছ বুঝি? ভেতরে আসো। ফ্ল্যাটে আর কেউ ছিল না। একটা টেবিলে 2টো ল্যাপটপ, পাশে চিপস আর কোল্ড ড্রিঙ্কস। আমরা গেম শুরু করলাম। মায়া আমার পাশে বসে, তার হাত মাঝে মধ্যে আমার কাঁধে ঠেকছিল। গেমের মধ্যেই সে আমার বিভিন্ন জায়গাতে হাত দিচ্ছিল। হঠাৎ সে বলল, তুমি যদি আমাকে এই ম্যাচে হারাতে পারো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। আমি বললাম, আর তুমি জিতলে? সে হেসে বলল, তাহলে তুমি আমার কথা শুনবা। তখন আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। ম্যাচটা আমি জিতে গেলাম। মায়া হেসে বলল, বাহ, তুমি তো বেশ খেলো। এবার তোমার সারপ্রাইজ নিবে না? সে উঠে আমার কাছে এলো। তার শরীরের গন্ধ আমার নাকে ঢুকছিল। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কি আমার সাথে আরেকটা গেম খেলবা? এটা গেমিং কনসোলের না। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, কি গেম? সে হেসে বলল, আমার শরীরের প্রতিটা অংশ তুমি এক্সপ্লোর করবা। যদি আমাকে পাগল করে দিতে পারো, তাহলে তুমি জিতবা। আমি আর কিছু ভাবলাম না। আমি তার ঠোঁটে চুমু খেলাম। তার নরম ঠোঁট আমার মুখে ঠেকতেই আমার শরীরে আগুন জ্বলে উঠল। আমি তার কোমর ধরে টেনে কাছে আনলাম। তার দুধ আমার বুকের সাথে ঠেকছিল। সে বলল, ফাক মি, তুমি তো শুরুতেই জিতে যাচ্ছ। আমি তার ক্রপটপটা টেনে খুলে ফেললাম। তার কালো ব্রা পরা দুধ দুটো আমার সামনে। আমি ব্রাটা ছিঁড়ে ফেললাম। তার বোটা শক্ত হয়েছিল। আমি মুখ দিয়ে চুষতে শুরু করলাম। মায়া কাঁপতে কাঁপতে বলল, আহ শান্ত, তুমি আমার দুধ চুষে শেষ করে দাও। আমি তার জিন্সটা নামিয়ে দিলাম। তার প্যান্টটি ভিজে চকচক করছিল। আমি হাঁটু গেড়ে তার গুদে মুখ দিলাম। জিভ দিয়ে চাটতে শুরু করলাম। মায়া চিৎকার করে বলল, মাদারচোদ, তুই আমার গুদ চুষে খেয়ে ফেলবি। আমি তার পা দুটো তুলে সোফায় শুইয়ে দিলাম। আমার ধনটা বের করে তার গুদের মুখে ঘষলাম। সে কাঁপতে কাঁপতে বলল, ঢোকা শান্ত, আমার ভোদা ফাটিয়ে দে। আমি এক ঠাপে পুরোটা ঢুকিয়ে দিলাম। মায়া চিৎকার করে বলল, আহ ফাক, তোর বাড়া আমার গুদ ছিঁড়ে দিচ্ছে। আমি ঠাপাতে শুরু করলাম। প্রতিটা ঠাপে তার শরীর কেঁপে উঠছিল। তার দুধ লাফাচ্ছিল। আমি একটা হাত দিয়ে টিপছিলাম, আরেক হাতে তার পাছায় থাপ্পড় মারছিলাম। সে বলছিল, আরো জোরে মাদারচোদ, আমার গুদের রস বের করে দে। আমি তাকে উল্টে দিয়ে পেছন থেকে ঢুকলাম। তার পাছায় ঠাপের শব্দ হচ্ছিল থপ থপ। আমি তার চুল ধরে টেনে বললাম, তোর গুদটা কত টাইট মায়া, ফাকিং স্ল্যাট। সে বলল, আমি তোর স্ল্যাট শান্ত, আমাকে চুদে শেষ করে দে। এক সময় সে কেঁপে উঠে বলল, আহ শান্ত, আহ। আমিও আর ধরে রাখতে পারলাম না। বললাম, আমার মাল বেরোবে। সে বলল, আমার গুদে ঢাল মাদারচোদ, আমি তোর মাল চাই।
আমি একটা লম্বা ঠাপ দিয়ে তার গুদে মাল ঢেলে দিলাম। আমরা দুজন হাঁপাতে হাঁপাতে সোফায় পড়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া উঠে কাপড় পরতে পরতে বলল, তুই জিতে গেছিস শান্ত, কিন্তু এই গেম আমাদের মাঝেই থাকবে। তুই যদি কাউকে বলিস, আমি বলবো তুই আমাকে ফোর্স করেছিস। তার চোখে একটা দুষ্টু হাসি। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। আমার মনে হলো এটা শুধু একটা গেম ছিল না, এটা ছিল আমার জীবনের একটা নতুন শুরু। পরদিন মায়ার সাথে আবার গেম খেললাম, কিন্তু এবার শুধু অনলাইনে। সে আমার দিকে ডিসকর্ডে হেসে বলল, কালকের গেমটা কিন্তু পাবজির চেয়ে বেশি মজার ছিল। আমার শরীরে আবার আগুন জ্বলে উঠল। এটা শুধু একটা চোদাচুদি ছিল না, এটা ছিল একটা খেলার শুরু, যেটা আমাদের সাথে নিয়মিত চলতে থাকবে। জানি না কতদিন চলবে।